আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আমি আইএসটিবি PISHEW আইটি স্কলারশিপ প্রোগ্রামের এনএসএ নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর JNSL রাউন্ড 59 এর একজন স্টুডেন্ট। আমি আজকে আপনাদের সামনে ADRS অ্যাক্টিভ ডাইরেক্টরি রাইটস ম্যানেজমেন্ট সার্ভিস এর ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করব। ADRS বা অ্যাক্টিভ ডাইরেক্টরি রাইটস ম্যানেজমেন্ট সার্ভিস হচ্ছে মাইক্রোসফটের তৈরি করা একটা টেকনোলজি অথবা সার্ভিস যা একটি অর্গানাইজেশনকে তার সেন্সিটিভ ইনফরমেশন কন্ট্রোল করতে সাহায্য করে। এটি কাজ করে মূলত ডকুমেন্টস, ইমেলস এবং অন্যান্য ডাটাগুলো অনুযায়ী সেই ডাটাগুলোকে এনক্রিপ্ট করে এবং একটি কিছু স্পেসিফিক ইউজার বা গ্রুপকে তার অ্যাক্সেস প্রদান করে। এটি একটি নেটওয়ার্ক এনভায়রনমেন্টের একজন ইউজারের কাছে কতটুকু পারমিশন আছে কোনো ডাটা অ্যাক্সেস করার ক্ষেত্রে, সেটির উপর বেস করে এটি ইউজারদেরকে ডাটা অ্যাক্সেস করা থেকে কন্ট্রোল করে। এটি একটি ইউজারের ওপর লিমিটেশনসও সেট করে দিতে পারবে যে একটি ডাটা যদি সে অ্যাক্সেস করতে পারে কিন্তু সে সেটি কি এডিট বা প্রিন্ট করতে পারবে কিনা। এডিআরএস একটি অর্গানাইজেশন বা কোম্পানির ডাটা সিকিউরিটির জন্য খুবই হেল্পফুল, কারণ এটি একটি কোম্পানির সকল কনফিডেন্সিয়াল ইনফরমেশনকে আনঅথরাইজড অ্যাক্সেস থেকে বিরত রাখে। এডিআরএস মূলত দুই ধাপে কাজ করে। প্রথমটি হচ্ছে লাইসেন্সিং এবং দ্বিতীয়টি হচ্ছে সার্টিফিকেট। সুতরাং এডিআরএস সার্ভিসটি আমাদেরকে ব্যবহার করার জন্য মাইক্রোসফট সার্ভারের আরও একটি সার্ভিস যার নাম হচ্ছে অ্যাক্টিভ ডাইরেক্টরি সার্টিফিকেট সার্ভিস বা ADCS, এই সার্ভিসটিও আমাদেরকে ব্যবহার করতে হবে। ADRMS একটি এনভায়রনমেন্টে থাকা সকল ডাটাকে এনক্রিপশন কির মাধ্যমে এনক্রিপ্ট করে, এনক্রিপশন কি ব্যবহার করে এনক্রিপ্ট করে এবং একটি এনভায়রনমেন্টে থাকা সকল ইউজারকে লাইসেন্স প্রদান করে। EDRMS একটি ফাইলকে এনক্রিপ্ট করে এবং তার পরবর্তীতে এনক্রিপশন কি জেনারেট করে। ADCS একটি ইউজার এবং বা গ্রুপকে গ্রুপগুলোকে ডিজিটাল সার্টিফিকেট প্রদান করে, যেই সার্টিফিকেটের ইনফরমেশনে সেই ইউজার কোন ডাটা কতখানি ব্যবহার করতে পারবে সেই ইনফরমেশন থাকে এবং তাদের পাবলিক এনক্রিপশন কি ADCS এর রেকর্ডেড থাকে। আমরা আরো ভালোভাবে বোঝার জন্য এই স্ক্রিনে থাকা এই ইমেজটিকে খেয়াল করতে পারি। একটি ইউজার যদি একটি ডাটাকে ম্যানেজ করতে চায় বা দেখতে চায়, তাহলে সেই রিকোয়েস্টটি সর্বপ্রথমে ADRMS সার্ভারে যাবে। ADRMS সার্ভার চেক করবে যে এটি কোনো লিগাল ইউজার, আমাদের এনভায়রনমেন্টের কোনো লিগাল ইউজার কিনা, অর্থাৎ সেই ইউজারের কি আমাদের এনভায়রনমেন্টে থাকা ডাটাকে অ্যাক্সেস করার লাইসেন্স আছে কিনা। এরপর ADRMS সার্ভার ADCS সার্ভিসের রেকর্ডে দেখবে যে যে ইউজার যেই ডাটা অ্যাক্সেস করতে চাচ্ছে
সেই ডাটা কি সেই ডাটা অ্যাক্সেস করার ক্ষেত্রে এই ইউজারের পারমিশন আছে কিনা, এবং যদি পারমিশন থাকেও তাহলে সেটি সে সে সেই ইউজারকে কতখানি পারমিশন দেওয়া আছে সেই ডাটাকে অ্যাক্সেস করার ক্ষেত্রে। একবার এডিআরএমএস সার্ভার ইউজারের লাইসেন্স চেক করার পর এবং তারপর এডিসিএস সার্ভিস থেকে সেই ইউজারের সার্টিফিকেট গ্রহণ করার পর এডিআর যদি ইউজারটির সেই ডাটাকে অ্যাক্সেস করার ক্ষেত্রে যে পরিমাণ পারমিশন আছে অথবা যদি পারমিশন না থাকে, তাহলে সেক্ষেত্রে সে অনুযায়ী এডিআরএমএস সার্ভার সেই ইউজারের ডাটা অ্যাক্সেসের ক্ষেত্রে লিমিটেশনস প্রোভাইড করে এবং ইউজারের ডাটা অ্যাক্সেসের বিষয়টা কন্ট্রোল করে।